আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি ভিডিও নয়, আজকে আপনাদের সাথে একটা টিপস ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। বিশেষ করে আমাদের প্রত্যেকের ঘরে এরকম মেলামাইনের প্লেট, বাটি এগুলো কিন্তু রেগুলার ইউজ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। দীর্ঘদিন এসব প্লেট বা বাটি ব্যবহার করার ফলে তরকারির হলুদ দাগ ভরে যায়, লালচে হয়ে যায়, আরও অন্যান্য জিনিসের কষ ভরে এগুলো অন্যরকম একটা দাগ হয়ে থাকে, যেগুলো আমরা নর্মালি ধুলে যেতে চাই না। তো আজকে আপনাদের সাথে ঘষা মাজা ছাড়াই কিভাবে এই দাগগুলো মাত্র 2টি উপাদান দিয়ে একেবারে ধপধপে সাদা করে ফেলবেন সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র ভিজিয়ে রাখার ফলে দীর্ঘদিনের পুরনো সেই হলদে দাগ, কালচে দাগ, যত ধরনের দাগ আছে সব কিছুই কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। যে কোনো রকমের মেলামাইনের বাটি, প্লেট এগুলো কিন্তু আপনারা করে ফেলতে পারবেন নতুনের মতো চকচকে। চলুন দেখে আসি কিভাবে করা যায়। তো এটা কিন্তু 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমি এগুলো পুরোপুরি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। অবশ্যই কিন্তু আপনারা 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। তো আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো 2 ঘন্টা পরে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা ধপধপে চকচকে হয়েছে, শুধুমাত্র 1-2টি উপাদান দেওয়ার ফলে আর এটা ভিজিয়ে রাখার ফলে কিন্তু এই কাজটা হয়েছে। তো আপনার কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, কোনো রকম ঘষা মাজা না করলেও হবে। ঘষা মাজা করার আগেই তো দেখতেই পাচ্ছেন এগুলো কতটা চকচকে হয়েছে। তো ঘষা মাজা করার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমি একটি বল নিয়ে নিচ্ছি, বড় সড়ো বলটি। তারপরে নিয়ে নিব হচ্ছে এই যে ব্লিচিং পাউডার। এটা জীবাণু ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়, সবার ঘরেই থাকে। তো যাদের নাই তারা হচ্ছে গিয়ে মুদি দোকান থেকে এগুলো কিনে আনতে পারেন, ছোট প্যাকেটও পাওয়া যায়। তো আমি হচ্ছে এখানে 2 চামচ পরিমাণের ব্লিচিং পাউডার নিয়ে নিব, 4 চামচ থেকে যে একটু বড় যে চামচগুলো আছে ওই চামচের। তারপরে দিয়ে দিব হচ্ছে ডিটারজেন্ট পাউডার 1 চামচ, কাপড় ধোয়া পাউডার আর কি। তারপরে এই যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে ওই 4 চামচটা দিয়ে আমি হচ্ছে এটা নেড়ে দিব। এটা কিন্তু হাত দিয়ে লাড়া যাবে না, তাহলে কিন্তু হাত আপনার খসখসে হয়ে যাবে। আর এটা যেহেতু ব্লিচিং পাউডার সেক্ষেত্রে আপনার হাতে ক্ষতি হতে পারে। তো আপনারা চেষ্টা করবেন এরকম স্টিলের কোনো কিছু দিয়ে এটা ভালোভাবে একটু মিশিয়ে দেওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি দাগযুক্ত যে প্লেটগুলো ছিল মেলামাইনের প্লেটগুলো, এখন আমি ভিজিয়ে রাখবো। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কতটা হলুদ হয়ে গিয়েছিল, এগুলো কিন্তু একটুও হলুদ থাকবে না। তো আমি এখানে হচ্ছে একটা চামচের সাহায্যে এগুলো ভালো করে ভিজিয়ে দিচ্ছি, যেন ভালো করে এগুলো ভিজে যতটা পরিমাণে সম্ভব ভালো করে ভিজে যেন এই পরিমাণে পানি রাখতে হবে। তারপরে এই যে আমার ঘরে থাকা আরও যে কয়েকটা ছিল প্লেট এগুলোও আমি দিয়ে দিচ্ছি। এটা তেমন একটা ময়লা হয় নাই, তবুও দিয়ে দিলাম আর কি। এবার আমি এগুলো ভালো করে ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার মতো, তাহলেই দেখবেন। এবার আমি আপনাদেরকে 2 ঘন্টা পরে ফিরে আসলাম। তো দেখেন আমার প্লেটগুলো কিন্তু কোনো রকম ঘষা মাজা ছাড়াই কতটা চকচকে নতুনের মতো দেখাচ্ছে। মনে হচ্ছে যে আমি এগুলো মনে হয় এখনই মার্কেট থেকে কিনে আনলাম। তো দেখতেই পাচ্ছেন কোনো রকম কিন্তু আমি এখানে ঘষা মাজা কোনো কিছুই করি নাই। তো আপনাদের বাসায় যাদের হচ্ছে মেলামাইনের এরকম প্লেট বাসন থাকবে তো অনায়াসেই কিন্তু এগুলো পরিষ্কার করে ফেলতে পারেন কোনো রকমের ঘষা মাজা ছাড়াই, মাত্র 2টি উপাদান দিয়ে। ডিটারজেন্ট তো আমাদের সবার বাসায় থাকে, শুধুমাত্র হচ্ছে ব্লিচিং পাউডারটাই বেশি প্রয়োজন। তো ওটা কিন্তু আপনাদের লাগবেই। ব্লিচিং পাউডারটাই কিন্তু এখানে বেশি কার্যকারিতা করেছে। তো দেখেন আমার এগুলো কিন্তু কতটা চকচকে হয়েছে, দেখুন আপুরা কতটা চকচকে হয়েছে দেখতে কিন্তু আপনারা পাচ্ছেন। তো এখন আমি হচ্ছে প্লেটগুলোতে একটু লিকুইড নিয়ে তারপর হচ্ছে এখন এগুলো ভালো করে একটু ধুবো, কারণ এটা যেহেতু ব্লিচিং পাউডার দিয়ে আমি এটা পরিষ্কার করেছি সেক্ষেত্রে এখানে কিন্তু গন্ধ থেকে যেতে পারে। এটা যেন কোনো রকমের গন্ধ না থাকে সে কারণেই আমি এগুলো একটু ডিশওয়াশ দিয়ে লিকুইড ডিশওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি। যে আমার প্লেটগুলো ধুয়ে রেখে দিলাম, আর বাকি যে পানিগুলো ছিল
অবশিষ্ট এই পানিগুলোতে আমি এখন আমার ছেলের যে সাদা পায়জামা পাঞ্জাবি আছে এগুলো ভিজিয়ে রাখবো। তাহলে এতে যে দাগ আছে এগুলো চলে যাবে, যেহেতু ও রেগুলার এগুলো মাদ্রাসায় পড়ে যায় সেখানে একটু ভিজিয়ে রাখছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। তো আসসালামু আলাইকুম সবাইকে।